আমি যে কথাটি বলতে চাই, আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে একটি ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করে গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটি সরকারকে ক্ষমতায় বসিয়েছি। শুরু থেকে আজ পর্যন্ত আমরা সেই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে তারা বাংলাদেশের বিনিয়োগ আনার জন্য আশিক চৌধুরী নামে একজন উদীয়মান উদ্যোক্তাকে বলবো হায়ার করে বাংলাদেশে নিয়ে আসছেন। যদিও তিনি বাংলাদেশি, বিদেশে ছিলেন অনেক আশা নিয়ে, কিন্তু আমরা বিগত এই 14 মাসে তেমন কোন সফলতা দেখতে পাই নাই। উনি অনেক কথা বলেছেন, অনেক কিছু করার চেষ্টা করেছেন, সর্বশেষ এসে রেজাল্ট প্রায় শূন্যের কোঠায়। পাশাপাশি আমরা আশা করেছিলাম বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশের পথে হাঁটবে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, তার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে বাংলাদেশকে পথ দেখাবে। ইতিপূর্বে ভূমিকার বক্তব্যে সাইফুল হক ভাই বলেছেন যে কিছু কিছু উপদেষ্টা তারা বিভিন্নভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমি একমত পোষণ করে বলছি, প্রফেসর ইউনূস সরকারের অনেকগুলো উপদেষ্টা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছেন।